হে হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা বর্ষা চৌধুরীর একটা ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে। তো উনি আহ, আসলে ভালো কথাই বলছে। তো উনি আসলে এই বিষয়টা নিয়ে মানে ওনার সাথে যেগুলো চলতেছে, যেমন ওনাকে নিয়ে হচ্ছে মানুষের অনেক সমালোচনা আলোচনা যেটাই হোক, উনি আসলে এই বিষয়টা খুবই ক্লান্ত হয়ে গেছে। উনি আজকে ওনার গাড়ি ডিস্টার্ব হয়েছে। তো ওইটা নিয়ে উনি কথা বলতেছে, এমনকি এই বিষয়টা ক্লিয়ার করতেছে যে আসলে যা যা বলতেছে আসলে বোঝাচ্ছে বা কথার ভাবে বোঝা যাচ্ছে যে উনি আসলে এই বিষয়ে খুবই ক্লান্ত হয়ে গেছে। ঠিক আছে, চলেন আমি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে আসি, অবশ্যই ভালো লাগে। সো লেটস গো। সেই সকাল থেকে বসে আছি গাড়ি নিয়ে, গাড়ির কাজ করাতে গ্যারেজে। জীবনটা কতটা আসলে চ্যালেঞ্জিং সেটা যে লিড করে সেই ভালো জানে। একদিকে অসুস্থ বাবা, অন্যদিকে ছেলে মেয়ে, পুরো পরিবার, একমাত্র উপার্জনকারী আমি। কাজ করে উপার্জন করেই খাইছি সারা জীবন, কখনো বসে খাই নাই। আর আজকে আমার রিজিকে যারা ইনটেনশনালি হাত দিয়েছেন তারা হয়তো ভাবছেন বর্ষা চৌধুরীকে গায়েব করে দিলাম, বা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু উপর একজন আছে, শুধু ও সময়ের অপেক্ষা। এই বছরের ঈদটা হয়তো আমার 8-10টা ঈদের মতো হবে না। আলহামদুলিল্লাহ নিজের সাধ্য মতো সবাইকে সব দিতে পারলেও হয়তো যেখানে একটু বেশি দিতাম সেখানে কম, একটু টানাটানির মধ্যে চলছি। তবে আমার বিশ্বাস আল্লাহ নিশ্চয়ই এর চেয়ে ভালো কিছু আমার জন্য রাখছে। আপনারা যারা আমাকে নিয়ে ট্রোল করছেন, আমার পাপটা কিন্তু আপনারা নিজেরাই নিয়ে নিচ্ছেন। কিছুই বলার নাই, শুধু বলবো কারো রিজিকে হাত দিয়েন না, কারো রিজিকে না। পাপীকে ক্ষমা করো, পাপকে না। ভুল আমার ছিল, আমার 4টা বিয়ে, আমি অকপটে স্বীকার করছি। যদি রুমিনা মারা যেত তাহলে এত কিছু হতো না। আমার ছোট্ট ছেলে মেয়েকে নিয়ে, পুরো পরিবারটাকে নিয়ে আমি যেভাবে কাজ করি, আজ আমার কাজগুলো বন্ধ করে যারা অনেক ভালো আছেন, রোজা মুখে বলছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। সবাই আপনারা ভালো থাকেন। আমি বিশ্বাস করতে চাই, আমি বিশ্বাস করি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। মৃত্যুর আগ পর্যন্ত এটাই আমি বিশ্বাস করব। আমি কারো কাছে ভিক্ষা করে জীবনে খাবো না। আমার হাত পা আছে, আমি প্রয়োজনে কর্ম করে খাবো। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন।